চলে এসেছি আবার আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের কাছে। জিই সাবজেক্টের যে সাজেশনস বা এসইসি সাবজেক্টের যে সাজেশনস, প্রত্যেকটা সাজেশনস ঠিকঠাক করে কোনো চ্যানেল আপলোড হয় না। কোনো চ্যানেলে আপলোড হয় না, তার পেছনের কারণ হচ্ছে যে তাদের দ্বারা সম্ভব হয় না যে সব কিছুকে আপলোড করা, এমনকি সেটা আমার দ্বারা সম্ভব নয়। তো আমি যতটা পেরেছি তোমাদের আপলোড করেছি, যতটা আমার দ্বারা সম্ভব হয়েছে। যদি কিছু দু একটা বাকি থাকে সেটাও হবে। আমি যতটা পেরেছি টেনে তোমাদের সাজেশনস আপলোড করে দিয়ে ঝামেলা চুকিয়ে দিয়েছি। এবং আজকে যে সাজেশনস আপলোড করছি অর্থাৎ জিই সংস্কৃত যেটা আপলোড হচ্ছে, সত্যি কথা বলছি, এই কথাটা যদি তোমাদের ঠিক লাগে তো কমেন্ট করবে যে এই সাজেশনসটা তোমাদের প্রচন্ড দরকার ছিল। মানে এই জিই সংস্কৃতের সাজেশনস কোথাও ছিল না আর কি, কোথাও ছিল না, কোথাও তোমরা খুঁজে পাওনি, কি পড়বে খুঁজে পাচ্ছিলে না। তো এই সাবজেক্টে যে সাজেশনস আপলোড হলো, এইটার অপেক্ষা তোমরা কতদিন ধরে ধৈর্য ধরে বসেছিলে এবং তোমাদের প্রচন্ড দরকার ছিল এই সাজেশনসটা, কি হ্যাঁ কি না, এটা জাস্ট কমেন্টে জানাবে। তো চলো বেশি কথা না বলে আমার আদরের স্নেহ ছাত্রছাত্রীর জন্য জিই সংস্কৃত সাজেশনস আপলোড হয়েই গেল। দেখে না, মাত্র গুটি কয়েক কোশ্চেন, এর বাইরে আশা করছি তোমাদের আর কিছু করতে হচ্ছে না। দেখে নাও। জিই সংস্কৃত এথিক্যাল ইস্যুস ইন সংস্কৃত, এই যে বিষয়টার উপর সাজেশনস আপলোড হলো, কোশ্চেন্সগুলো একটা হয়তো দেখতে পাচ্ছ, কিন্তু কোশ্চেন্সগুলো বলার আগে আমি একটা কথা তোমাদের বলি, এবং এই কথাটা যদি যুক্তিসঙ্গত এবং ঠিক বলে মনে হয় তাহলে কমেন্টে লিখে জানাবে যে তোমাদের ডিএসি হোক, এসইসি হোক বা জিই হোক, সংস্কৃত এই বিষয়টার উপর তেমনভাবে সাজেশনস কোথাও তোমরা সন্ধান করে ঠিকঠাক করে পাও না। যদি মনে হয় যে হ্যাঁ স্যার, আমরা সন্ধান অনেক করেছি, বহু খুঁজেছি, কিন্তু আমাদের সংস্কৃত বিষয়ের উপর সাজেশন সেরকম র্যান্ডামলি আমরা পাই না, হ্যাঁ, যেটুকু পাই সেটুকুর উপর নির্ভর করতে হয়। তো এটা যদি মনে হয় যে ঠিক বলেছি তাহলে অবশ্যই কমেন্ট করো। দেখো, তোমাদের প্রথম যে কোশ্চেনটা করতে হচ্ছে, বাঘ প্রতীককে ধর্মশাস্ত্রের যে বাক্যগুলি শুনিয়েছিল তা লিপিবদ্ধ করো। তারপরে কোশ্চেন কি থাকছে তোমাদের, যে দেখতে পাচ্ছ যে তত ন শকমাত্রাত ব্যাম কোন অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে গোমায়ুক বলেছিল এই কথাটা, এবং এরকম কথা বলেছিল, গোমায়ু এরূপ কথা বলেছিল। তারপরে বাংলা বা ইংরেজি ভাষায় অনুবাদ করে কয়েকটা দিয়েছে কি না, ধনানি জীবিতং জৈব পদার্থে প্রাজ্ঞ, তারপরে বাস্ত্র উবাচ, অমৃতং শিশিরে বহিরমৃত, পিঙ্গলক আহভদ্র। এইগুলো হচ্ছে তোমাদের ব্যাখ্যা। সংস্কৃত ভাষায় ব্যাখ্যা যাবে কেমন দেবে তোমাদের, দেখো দেখতেই পাচ্ছ কি আছে না, ন গণসাগ্রত গচ্ছেদ সিদ্ধি, তারপরে অনিষ্টাদিষ্ট লাভেন পিন, তারপরে তৃণানি, তারপরে ভয় বা যদি বা হর্ষেস, তারপরে বিচার না করে কার্য করার বা কাজ করা উচিত নয় কেন, তার চিত্রগীবের বক্তব্য অনুসারে আলোচনা করা হোক। মানে তোমাদের কয়েকটা সংস্কৃত ব্যাখ্যা, কয়েকটা ইংরেজি তোমাদের বাংলা বা সংস্কৃত ব্যাখ্যা, এরকম টাইপের তোমাদের কিন্তু দিলাম। ওই ব্যাখ্যাগুলো করলেই তোমাদের যথেষ্ট, কিচ্ছু করতে হচ্ছে না বাইরে। 5 দাগের কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে দিলাম। এরপরে 6 নম্বর কোশ্চেন দেখো তোমাদের। 6 নম্বর কোশ্চেন আছে যে চিত্রহীন কিভাবে সপরিবারে জালে বদ্ধ হয় এবং মুক্তি পায়। তারপরে বলছে নীতি শিক্ষায় পঞ্চতন্ত্রের গুরুত্ব ব্যাখ্যা করো। দমনক কিভাবে পিঙ্গলকে বশীভূত করে বলছে অমাত্য পদ লাভ করেছিল এবং সঞ্জীবকে নিজের নিয়ন্ত্রণাধীনে করেছিল, ব্যাখ্যা করো। তারপরে বলছে নেক্সট বলছে তোমাদের দেখো, গোমায়ুদন্ধু মি কথায়, অর্থাৎ গোমায়ু দন্ধুমি কথায় উপদিষ্ট নীতিবাক্যগুলি আলোচনা করো। এই কটা মাত্র তোমাদের কোশ্চেন্স করলেই তোমাদের হয়ে যাচ্ছে, ব্যাস এই কটা কোশ্চেন্স তোমরা করে নাও। এই কটা কোশ্চেন্স করলে তোমাদের এই যে বিষয়টার উপর একটা চিন্তা ছিল যে আমাদের জিই সংস্কৃতটার এথিক্যাল ইন ইস্যু, অর্থাৎ এথিক্যাল ইস্যুস ইন সংস্কৃত, এই বিষয়টার উপর আমাদের কি হবে সেই চিন্তাটা তোমাদের দূর হয়ে গেল। চলো, ভালো থেকো, সুস্থ থেকো।